আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। দেশের ভালো করা বিএনপিকে ভিলেন বানানো হচ্ছে জানিয়েছেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ সংকট দেখা দিবে জানিয়েছেন জামায়াত আমির। একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে জানিয়েছেন সালাউদ্দিন। নির্বাচনী দিনই গণভোটে অটল বিএনপি জানিয়েছেন ডক্টর মঈন খান। অনেক উপদেষ্টা জেলে যেতে পারেন বলেছেন ফুয়াদ। সিএসির সঙ্গে বিএনপির বৈঠক। ইসলামী ব্যাংকের কাউকে ভোটের দায়িত্বে না রাখতে লিখিত প্রস্তাবনা বিএনপির। জামায়াত এনসিপির পিছু লাগলে থলের বিড়াল বের হয়ে যাবে জানিয়েছেন জাহিদুর রহমান। বিএনপির সাবেক প্রতিমন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে, দিলেন হাসিনার দেশে ফেরার বার্তা। দেশের ভালো করা বিএনপিকে ভিলেন বানানো হচ্ছে জানিয়েছেন মির্জা ফখরুল। সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশের ভালো সবকিছু বিএনপির হাতে হয়েছে, অথচ সে বিএনপিকে এখন ভিলেন বানানো হচ্ছে। এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি ভিলেন। বৃহস্পতিবার 23 অক্টোবর দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহাকালের মহানায়ক শহীদ জিয়া নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, দেশকে এগিয়ে নিতে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন, কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছানোর চেষ্টা করছে। জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি কাজ করেছেন, কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। ক্ষণ্ণ জন্ম মানুষদের এত সহজে মুছে ফেলা যায় না মন্তব্য করে তিনি বলেন, জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে, তারেক রহমান ও জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ সংকট দেখা দিবে জানিয়েছেন জামায়াত আমির। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ এবং সংকট দুটোই দেখা দিবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত নির্বাচনের পক্ষে। বিগত 15 বছর সাধারণ মানুষ তাদের নিজেদের ভোট দিতে পারেনি, তাই সবার আগ্রহ রয়েছে এই নির্বাচন নিয়ে। পিআর পদ্ধতিতে নির্বাচনী বিষয়ে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 27টি উন্নত দেশ সহ বিশ্বের 91টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। ক্ষমতার ভারসাম্যে রক্ষায় এটা গুরুত্বপূর্ণ। জাতির কল্যাণে দাবি দেওয়া হয়েছে। দাবিগুলো যৌক্তিক প্রমাণিত হওয়ার পরও যদি মেনে না নেওয়া হয়, তাহলে জামায়াত নির্বাচনে যাবে কিনা তা চিন্তা করবে। পিআর পদ্ধতি বিষয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, যিনি পিআর বুঝেন না তিনি এর ভালো মন্দ বলতে পারেন না। আগে জানতে হবে, তারপর মন্তব্য করতে হবে। একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে জানিয়েছেন সালাউদ্দিন। একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার 23 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ইউটফ উদ্যোগে 24 বাংলাদেশের তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউব এ সেমিনারের আয়োজন করে। সালাউদ্দিন আহমদ বলেন, 24 বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কি? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। সেজন্য আমরা এরই মধ্যে তারুণ্যের ভাবনা জানতে সভা সেমিনার করেছি। 24 বাংলাদেশের প্রধান শিক্ষা হলো পরিবর্তন। তিনি বলেন, সব ক্ষেত্রে মেধা, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে হবে। সমাজের যে স্তরে আমরা কাজ করি না কেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা ব্যাপক, কারণ তারা তরুণ প্রজন্মকে শেখান। নির্বাচনী দিনই গণভোটে অটল বিএনপি জানিয়েছেন ডক্টর মঈন খান।
জাতীয় নির্বাচনের দিনই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। ডক্টর মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে ইসিকে সে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তা যাতে ভোটে দায়িত্ব পালন করতে না পারে সে ব্যাপারে কমিশনকে সতর্ক করেছেন জানিয়ে তিনি বলেন, 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে সতর্ক থাকতে হবে। ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে বলে আশঙ্কার কথা ইসিকে বলেছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কমিশনও জানিয়েছে সুষ্ঠু ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, গণমাধ্যম যাতে বিনা বাধায় কাজ করতে পারে তা কমিশনকে নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জোট নিয়ে ডক্টর মঈন খান বলেন, জোট নিয়ে ভাবার এখনো সময় আসেনি, সময় হলে বিএনপি জানিয়ে দিবে। অনেক উপদেষ্টা জেলে যেতে পারেন জানিয়েছেন ফুয়াদ। আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অনেক উপদেষ্টাকে তাদের কর্মকাণ্ডের কারণে জেলে যেতে হতে পারে। ব্যর্থদের তালিকা করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দেয়া উচিত। বুধবার 22 অক্টোবর দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ডিজিএমআই এর 4 থেকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল ভারত পালিয়ে গেছেন, যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। এরা শত্রু রাষ্ট্রের কাছে দেশের গোপন তথ্য বিক্রি করেছে। ভারত সরকারের সহযোগিতা ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় তারা সেখানে ভালোভাবে জীবনযাপন করছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনা সম্ভব নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন কাউকে রাখতে হবে যিনি সৎ ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। ফুয়াদ আরও বলেন, সেনাবাহিনীর যেসব কর্মকর্তা অপরাধে জড়িত তাদের বিচার শুরু হয়েছে ঠিকই, কিন্তু তারা এসি গাড়িতে করে ট্রাইব্যুনালে এসেছেন হলিউড তারকাদের মতো পোশাকে সজ্জিত হয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর ভিতরে থাকা বাড়িগুলিকে সাব জেল ঘোষণা করেছেন। ইসলামী ব্যাংকের কাউকে ভোটের দায়িত্বে না রাখতে লিখিত প্রস্তাবনা বিএনপির। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক বা সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনে ইসি লিখিত দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার 23 অক্টোবর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। জানা যায়, 36 দফার একটি প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিনের কাছে দিয়েছে দলটি। সেখানে বলা হয়েছে, নির্বাচনী নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোট গ্রহণ কর্মকর্তা বা পোলিং পার্সোনাল তথা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলের নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ প্রদান করা যাবে না, যেমন ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, হাসপাতাল ইবনে সিনা ইত্যাদি। উল্লেখযোগ্য যে ইতিমধ্যে ইসলামী ব্যাংকে সারা দেশে প্রায় 5,000 কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বাতিল করেছে এবং এসব শূন্য পদে তড়িঘড়ি করে দলীয় লোকজন নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে। জামায়াত এনসিপির পিছু লাগলে থলের বিড়াল বের হয়ে যাবে জানিয়েছেন জাহিদুর রহমান। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, যদি জামায়াত এনসিপির পিছু ধরে আক্রমণ চালাতে থাকে তাহলে তাদের থলের বিড়াল বের হয়ে যাবে। বৃহস্পতিবার 23 অক্টোবর তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, জুলাইয়ের গণ অভ্যুত্থানে জামায়াত ও ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল তাদের মনোবল নষ্ট করেছে। ফলে তারা এখন এমন পরিস্থিতিতে রয়েছে যা ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে বলেন ডাক্তার জাহিদ।
এনসিপির তরুণ নেতাদের বিষয় তিনি বলেন, এই জেনারেশনের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় অন্তত সক্রিয় এবং আগ্রাসী। তারা রাজনৈতিকভাবে এতটা পরিপক্ক নয়। তাই যদি কনফ্লিক্ট বাড়ে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি যোগ করেন, নাহিদ ইসলামের স্ট্যাটাস দিয়ে ডক্টর জাহিদ মন্তব্য করেন, জামায়াতের উচিত ছিল বেশি সহনশীল হওয়া। নাহিদ ইসলামের বক্তব্যে বিদ্রূপ ছিল না, কিন্তু জামায়াতের বিবৃতিতে ছিল খোঁচা। ফলে প্রতিক্রিয়া যা হওয়ার তাই হয়েছে। এখন তারা আর এ ধরনের আক্রমণ করবে না। বিএনপির সাবেক প্রতিমন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে, দিলেন হাসিনার দেশে ফেরার বার্তা। কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়া রহমানের সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী 1978 বা 1982 মেয়াদ ডাক্তার ফজলুল করিমের ছেলে সদ্য সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন আওয়ামী লীগ যোগ দিয়েছেন। কিশোরগঞ্জের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার বিকেল থেকে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপক হারে প্রচার করছেন। বিষয়টি স্বীকার করেছেন ফয়জুল করিমও। বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। কিশোরগঞ্জের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার বিকেল থেকে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপহারে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করছেন। বিষয়টি স্বীকার করেছেন ফয়জুল করিমও। তিনি বুধবার বিকেলে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন